বাবা যা করেছে শুধু তোর সুখের জন্য করেছে পারি। শুধু ওদের বাড়ির বউ হাতেই আমার সুখ, এটা তোমাদের কে বলেছে মা? তাহলে এতগুলো বছর আমি ছিলাম কি করে? আমি মানলাম বাবা যৌতুকে রাজি হয়ে ভুল করেছে, তাতে কি হয়েছে? বাবা তো যৌতুকটা দেয়নি, তাই না? কি চাচ্ছিস তুই? সবাই এসে তোর পায়ে ধরে তোকে রাজি করাবে? ওসমান, ওসমান, ইরফানকে ডাকো। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আফসানা, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। তোমাকে যেতে হবে মানে? আমরা সবাই যাব, তুমি ডাকো ইরফানকে। আফসানা, তোমরা কে কে যাবে, কখন যাবে সেটা পরের ভাবনা, কিন্তু আমি যদি এক্ষুনি না যাই তাহলে ওদিকে কি সর্বনাশ হচ্ছে কে জানে। না না না, ইরফানকে কিছুতেই এদের সাথে জড়াতে দেয়া যাবে না। অনেক হয়েছে, অনেক। কাজী সাহেব, আপনি আমাদের বিয়ে পড়ান। ইরফান, তোমার বাবা চলে গেছে, একাই চলে গেছে। এরপর যদি ওনার কিছু হয় না, আমি কিন্তু এই মেয়েকে ক্ষমা করব না। তুমি সবার সাথে চলে যাও ইরফান। অন্যের মায়ের কথা ভেবে নিজের মায়ের মনে কষ্ট দিও না। আর আমার পরিবারের দেনার ভার তুমি কেন নেবে? তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও। না পারমিতা, না, আজ এখান থেকে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ না। তুমি কি ভালোবাসো না ইরফানকে? বলো বলো বলো, তুমি ইরফানকে ভালোবাসো না? আমাকে দেখো, তুমি কি চাও ইরফান আমার মতো হয়ে যাক, আমার মতো পাগল হয়ে যাক? সবাই ফাঁদ পেতে আছে, গভীর ফাঁদ, গভীর ফাঁদ। তুমি নিজ হাতে নিজের সবচেয়ে আপন, সবচেয়ে ভালোবাসার মানুষটাকে এই ফাঁদের মধ্যে ফেলে দিতে চাও? হ্যাঁ, বলো কেন পারমিতা, কেন? আরমান, একদম চুপ করো, আর একটা কথা বলবে না তুমি। খুব সুবিধা হয় না, খুব সুবিধা হয় আমি চুপ থাকলে, কিন্তু না, আমি আর চুপ থাকবো না। আমি আর চুপ থাকবো না। এই জন্যই আমি আরমানকে এখানে আনতে চাই। এক পাগলের যন্ত্রণায় বাঁচি না, আর এখন তো আরমান, কারোর জন্য আমি কথা বলতে পারিনি, প্রভার জন্যও না। তখন তোমরা আমাকে বাধ্য করেছিলে, আজ বাধ্য করছি ইরফানকে। বাধ্য বাধ্য আমি পাগল, হ্যাঁ, কিন্তু আমি কেন পাগল তা কখনো ভেবে দেখেছো? কখনো দেখেছো কি করেছিলে তুমি? বাবা, কি করেছিলে তোমরা আমার প্রভার সাথে? মনে আছে তোমাদের? প্রভা, তোমার বাবা কি করেন?
মানে বাড়িতে কে কে আছেন তোমাদের? জি আঙ্কেল, আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মারা গেছেন। আমার মা টিচার, আমরা 3 বোন, আমি সবার বড়। টিচার, ভেরি নোবেল প্রফেশন। মানে তোমার মা ছাত্রছাত্রী পড়ান তো? আচ্ছা, কিছু মনে করো না, একটা প্রশ্ন করি। তোমার মার স্যালারি কত? মানে তোমার মা কত আর্ন করেন? আঙ্কেল 25,000-এর মতো। ওসমান, আমাদের বাসার ড্রাইভার রাশেদ, ও কত যেন বেতন পাই? 30,000-এর মতো, তাই না? আফসানা, এমন করে বলে না। এসব কেন বলছো তুমি? না না, এগুলো বলে না। তো মা, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? মানে আমি কে, আমি কি করি না করি, এসব সম্পর্কে কিছু জানো? আঙ্কেল, আপনাকে কেনা জানে, আপনি দেশের সেরা শিল্পপতিদের মধ্যে একজন। চমৎকার। তোমাকে বাহবা দিতেই হয়, স্পেশালি তোমার মাকে। একজন শিক্ষিকা, ইন্টেলিজেন্ট, কিন্তু বিধবা মহিলা, তার 3টে সন্তান, তা আবার কন্যা সন্তান, তাই না? এর চাইতে ভালো প্ল্যান উনি আর কি করতে পারতেন? সিম্পলি ব্রিলিয়েন্ট। সরি আঙ্কেল, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কিসের প্ল্যান? আমার মা কিসের প্ল্যান করবেন? অনেক বড় প্ল্যান করেছে তোমার মা, সাথে অবশ্য তুমিও। ওসমান আলী খানের ছেলের সাথে মেয়ের বিয়ে দেবার কথা চিন্তা যে করেছেন উনি, এটাই তো অনেক বড় প্ল্যান। আর হ্যাঁ, ওসমান আলী খানের একটা ছেলের সাথে যে কোনো এক মেয়েকে বিয়ে দিতে পারলেই তো বাকি মেয়েদের বিয়ে এমনিতেই হয়ে যাবে, তাই না? মা, কি বলছো এসব? আরমান, চুপ। বড়রা কথা বলছি, তোমার মা আর আমি কথা বলছি, তুমি কথা বলবে না? চুপ। আর এই যে মেয়ে, তুমি শোনো মেয়ে, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার শিক্ষিকা মা আর তোমার 3 বোনের কি প্রয়োজন। তো সেটার জন্য আরমানকে বিয়ে করার কোনো প্রয়োজন তো দেখছি না। তোমাকে একটা খুব ভালো সমাধান দিই। আরমানের মা বেশ কিছুদিন ধরেই বলছিল যে আরেকজন পার্মানেন্ট শিক্ষিত স্মার্ট মানুষ যদি এই ঘরে থাকে তাহলে খুব ভালো হয়, তাই না? হ্যাঁ, মাসে 50,000 টাকা বেতন আর থাকা খাওয়া সব ফ্রি। আচ্ছা, মাসে 50,000 টাকা বেতনে হবে তো, নাকি আরেকটু বাড়িয়ে দেব? মা প্লিজ, কি বলছো তোমরা এসব? আরমান, প্রভা না নাম তোমার? হ্যাঁ, প্রভা, আগামী মাসের 6 তারিখে আমার আরমানের সঙ্গে মিতুর বিয়ে। মিতু স্মার্ট, এডুকেটেড, ফ্রম আ ভেরি গুড ফ্যামিলি এবং খুব সুন্দরী। আরমান, মিতুকে তোমার খুব পছন্দ হবে। এই যে প্রভার মতো মেয়েদেরকে বিয়ে করলে কি হবে? বিয়ে করে 1-2 দিন এদিক সেদিক করতে খুব ভালো লাগবে, কিন্তু তার কিছুদিন পর, এই যে দেখো, আমরা সব সময় অনেক খুঁজে জোগাড় করে সবসময় হেলদি খাওয়া খাই না, কিন্তু মাঝে মধ্যে কি করি, মাঝে মধ্যে একটু চেঞ্জের জন্য, বোর্ডাম কাটানোর জন্য একটুখানি ভাজাভুজি এগুলো তো খাই, কিন্তু মাঝে মধ্যেই। সব সময়ের জন্য তো ওই খাওয়াগুলো হেলথের জন্য ভালো না, তাই না? ওকে বিয়ে করার কয়েকদিন পরে যখন বুঝতে পারবে আমাদের সোসাইটিতে ও কতটা বেমানান, যখন লোকজন এই মিসম্যাচ কাপলকে দেখে হাসাহাসি করবে, বিদ্রুপ করবে, তখন তুমি কি করবে আরমান? ভেবে দেখেছ? বাবা, আমি প্রভাকে ভালোবাসি। ও যেমনটা ঠিক তেমনটাই, আমি ওকে বদলাতেও চাই না।
বিয়ে যদি করতে হয় তাহলে বিয়েটা শুধু দুটো মানুষের ব্যাপার না আরমান, বিয়েটা দুটো পরিবারের ব্যাপার। দুটো মানুষের মধ্যে যদি ঠিকঠাক মতো মিল না হয়, যেমন সম্পর্কটা হয় না, তেমন যদি দুটো পরিবার আকাশ আর পাতাল হয়, তাহলে ঠিক বিয়ের সম্পর্কটাও ঠিকঠাক মতো হয় না। প্রভাকে তুমি ভালোবাসো, ভালো কথা। সেই ভালোবাসা নিয়ে তো আমি কিংবা তোমার মা কোনো কথা বলছি না, কিন্তু ভালোবাসার সঙ্গে বিয়ের কি সম্পর্ক? তুমি যদি ওকে ভালোবাসো বাসো, বিয়ের পরেও তো তোমাদের যোগাযোগ থাকতে পারে। ওই যে আনহেলদি ভাজাভুজির মতো, ও আসতে পারে তোমার কাছে মাঝে মধ্যে, অসুবিধা কি? কি এসবের অভ্যেস তো তোমার নিশ্চয়ই আছে মা, আছে না? এই আফসানা, আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ? ঘন্টা দুয়েক পরে ফিরবো, তুমি এদিকটা সামলে নিও। আর অ্যাডভান্স দিয়ে দিও, স্যালারি 2 মাসের দিও, আর কাপড় চোপড় কিছু দিয়ে দিও। কি অবস্থা দেখেছো না? আসছি, হ্যাঁ? আসছি মা। প্রভা, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। না, ভুল আমি বুঝিনি, তবে আজকেই প্রথম ঠিক বুঝলাম যে তোমাদের মতো উঁচুতে থাকা মানুষরা আমাদেরকে কি চোখে দেখে। প্রভা প্লিজ শোনো, প্রভা, প্রভা যেও না প্লিজ। প্রভা ফোনটা ধরো প্লিজ। বাবা, বাবা আগামীকালকে আমার বিয়ের আয়োজনটা করে রেখেছে। আমাদের যা করার এর আগেই করতে হবে। তুমি জাস্ট ফোনটা ধরো প্লিজ, আমি সব ঠিক করে রেখেছি। হ্যালো আরমান ভাইয়া। হ্যালো পুতুল, তুমি কোথায় এখন? আমি তো বাসাতেই আছি। কেন ভাইয়া, কি হয়েছে বলো তো? তোমার গলাটা এমন লাগছে কেন? তুমি বাসায় আছো, কিন্তু তোমার আপু কোথায়? বাইরে গেছে? আপু 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 যে কই, ও তো রুমে আছে বোধহয়। দেখেছো, তোমার আপু রুমে আছে অথচ আমার ফোনটা ধরছে না। তোমার আপু যে আমাকে কত টেনশনের মধ্যে রাখতে পারে। আরমান ভাইয়া একদম নিন্দা করবেন না আমার আপুর নামে। আমার আপু পৃথিবীর শ্রেষ্ঠ আপু। আরে বোকা, এটাকে নিন্দা করা বলে না, এটাকে বলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটাকে বলে ভালোবাসা, তাই না? আচ্ছা হয়েছে হয়েছে, এখন তুমি তাড়াতাড়ি করে তোমার আপুর কাছে যাও তো, আমার জরুরি একটা কথা আছে ওর সাথে। তোমরা নিশ্চয়ই ঝগড়া করেছো, তাই না? না হলে আপু তোমার ফোন ধরবে না কেন? আরে তাড়াতাড়ি যাও তো আগে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তোমাদের দুজনের মধ্যে পড়ে না আমি একদম স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। এবার স্যান্ডউইচ না, মেজবানির ব্যবস্থা করো। শোনো, তোমার আপুকে একটা নীল শাড়ি পরিয়ে রাখবে, আর হাত ভর্তি কাচের চুড়ি, আর ছোট্ট একটা টিপ, ঠিক আছে? আমি কিছুক্ষণের মধ্যে ওকে নিতে আসছি। নিতে আসবে মানে? মানে খুব সোজা, তুমি হচ্ছে আমার শালি আর তোমার বোন হচ্ছে আমার বউ। আমি আজকেই ওকে বিয়ে করব, সব ঠিক। আরমান ভাইয়া কি বলছো তুমি এসব? বিয়ে আজকেই? আচ্ছা আচ্ছা, আমি আপুকে এখনই বলছি। আপুকে বলছি যে আপুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপু! আপু! মা! পুতুল, কি হচ্ছে পুতুল? প্রভা কোথায়? প্রভাকে একটু দাও। পুতুল, প্রভা, প্রভা কি হচ্ছে তোমার? প্রভা, সেদিন আমি প্রভাকে আটকাইনি, কোনো প্রতিবাদ করিনি। সব দোষ আমার। জানিস ভাই, সেদিন যদি আমি ওর হাতটা ধরে বেরিয়ে যেতাম, তাহলে হয়তো আজ। রিল্যাক্স রিল্যাক্স আরমান, রিল্যাক্স। আমি কিন্তু তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি সাথে করে। তুমি যদি আর একটু বাড়াবাড়ি করো
কি হবে জানো তো? সোজা ইনজেকশন পুশ করে দেবো। রিল্যাক্স। এই ভুলের শাস্তি আজও আমাকে পেতে হচ্ছে, আজও পেতে হচ্ছে। কিন্তু তোমরা কোনো ভুল করো না, ইরফানকে যেতে দিও না, ইরফানকে যেতে দিও না পারমিতা। ভাই তুই ওর হাত ছাড়িস না, কোনো দিন ওর হাত ছাড়িস না। কারণ তোর আমাদের ভালোবাসার কোনো মূল্য এদের কাছে নেই। না ভাইয়া, আমি কোনো ভুল করব না। তুমি শান্ত হও প্লিজ ভাইয়া। ইরফান, প্লিজ মা, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোভাবেই বাড়ির হাত ছাড়তে পারবো না, কোনোভাবেই না। আমরা আসেন, বসেন। তাহলে সাক্ষী হবেন কারা? কাজী সাহেব, মেয়ের পক্ষ থেকে আমি সাক্ষী হব। তাহলে আসেন, বসেন। জি। আর ছেলে পক্ষের সাক্ষী কে হবে? আমার ভাইয়া আরমান আলী খান। ও ঠিক আছে, আপনি বসেন। ইরফানের আপনারা বিয়ে দিতে চাচ্ছেন, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। আমি জানি ইরফান আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। গুলশান নিবাসী জনাব উসমান আলী খান সাহেবের ছোট ছেলে জনাব ইরফান আলী খান সাহেবের সাথে মধ্যবাড্ডা নিবাসী জনাব আফজাল সিদ্দিকীর একমাত্র মেয়ে পারমিতা সিদ্দিকী 10,01,000 টাকা দেলমোহরের শুভ বিবাহ ধার্য করা হলো। এই বিবাহে আপনি রাজি থাকলে বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। গুলশান নিবাসী জনাব উসমান আলী খান সাহেবের ছোট ছেলে জনাব ইরফান আলী খানের সাথে মধ্যবাড্ডা নিবাসী জনাব আফজাল সিদ্দিকীর একমাত্র মেয়ে পারমিতা সিদ্দিকী 10,01,000 টাকা দেলমোহরের শুভ বিবাহ ধার্য করা হলো। এই বিবাহে রাজি থাকলে বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা দুজনেই স্বামী স্ত্রী। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আপনার সব চিন্তা আমার। দেখবেন আপনার মেয়ে আমার কাছে খুব ভালো থাকবে, আর
আমরা খুব দ্রুত আপনাদের কাছে আবার দেখা করতে আসবো। চাচি হয়েছে কি ইনিয়ে বিনিয়ে কথা বলবে না, যেটা বলার সেটা সরাসরি বলো। চাচা কি হয়েছে কি ওসমানের? কোথায় কোথায় ওসমান? এই অভিমানের শেষ আমি তখনই করতে পারব